তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে স্প্লাঙ্ক, মানে সোয়াক অ্যানালাইসিসের জন্য সিকিউরিটি অপারেশন সেন্টার, যেটা আমরা সোয়াক বলি, এসওসি। ঠিক আছে। তো এটার জন্য আমাদের কিন্তু স্প্লাঙ্ক একটা সফটওয়্যারই আছে আলাদা ডিফল্ট, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এটা কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে রান করতে হয়, এইটুকু পার্ট অবশ্য আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপর হচ্ছে যে শকের লাইভ যে কাজটা, লাইভ যে লক ফাইল নেয়, এই লক ফাইলটা কীভাবে অ্যানালাইজ করে, লাইভ লক ফাইলটা আমি হয়তো নেক্সট ক্লাসে দেখাবো। আজকে শুধু হচ্ছে বেসিক টাইপটা, যে হচ্ছে সফটওয়্যারটা কীভাবে সেট আপ করবেন, কীভাবে একটা ওয়েবসাইটের লগ ফাইল নিয়ে কীভাবে অ্যানালাইজ করবেন, এটা আর কি। খালি ওয়েবসাইট যে তা না, যে কোনো ডিভাইসের আর কি। ঠিক আছে। তো স্প্লাঙ্কের আমরা এমনি বেসিক টুকটাক জানি যে স্প্লাঙ্ক মূলত কী করে, মানে ইনফরমেশন মনিটরিং করে, যে ডাটা লগ, আবার এপিএম যেটা আছে মনিটরিং, আবার লগ মনিটরিং করে, তারপর হচ্ছে এসওয়াইএন, আরইউএম, তারপর সিকিউরিটি, তারপর হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে। এগুলো তো মোটামুটি আমরা সবাই জানি। তো লগ বলতে কী বোঝায়? লগ বলতে আমাদের সাপোজ যদি কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ লগ, লগ বলতে সাধারণত কী বোঝায়? লগ বলতে আমাদের এখানে বোঝাচ্ছে যে যে কোনো ডিভাইসের যে অ্যালার্ট যে অপশনটা আছে, যেমন আমরা হচ্ছে অ্যালার্ম সিস্টেম দিই না, যে আমি 5টায় উঠবো ঘুম থেকে সকালবেলায়। তো এটা কী করে, সকালবেলায় ঘুম থেকে ভাঙানোর জন্য ঠিক 5টার টাইমে আমাদের কি অ্যালার্ম একটা দেয়, একটা শব্দ সাউন্ড করে, যার মাধ্যমে আমরা হচ্ছে যে সজাগ পাই যে না, আমাদের এই টাইমটার মধ্যে উঠতে হবে। ঠিক তেমন এই লগের উদাহরণস্বরূপ বলা যায় যে একটা অ্যালার্ট সিস্টেম। ঠিক আছে। এটা একটা, এই অ্যালার্টের মধ্যে হয়তো পড়তে পারে যে মনে করেন কোনো একটা ইভেন্ট বা আরও অন্যান্য যেগুলো আছে, অ্যালার্ম, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে রেকর্ড। ঠিক আছে। তো আমি জাস্ট খালি বোঝানোর জন্য আপনাদের এটা বলতেছি, যেমন একটা হচ্ছে কি আমাদের অ্যালার্ট, আর একটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট বলতে কী বোঝায়? এমনি সাধারণত ইভেন্ট বলতে আমরা মিনিং জানি যে কোনো কিছুর একটা ঘটনা। ঠিক আছে। মানে যে ওয়েবসাইট বা যে ডিভাইসের যে লগগুলো আছে, ওই ঘটনাটা ওই মুহূর্তে বলতে কি বোঝাচ্ছে যে ওই ডিভাইসটা ওই মুহূর্তে কোন কোন কী কী ব্রাউজার করছে, কোন কোন সফটওয়্যার ইনস্টল করছে, কোন কোন অ্যাপগুলো চালাইছে, এটা আর কি। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালার্ম, এটা তো আমরা সবাই জানি, এটা তো আর বলতে হবে না। তারপর আরেকটা যেটা দেওয়া আছে যে মেসেজ। মেসেজ বলতে কী বোঝায়, এটা তো আমরা সবাই জানি, যে হয়তো কারোর সাথে কোনো মেসেজ করতেছি ইনবক্সে বা পার্সোনালে, এরকম কোনো কিছু। আর একটা রেকর্ড। রেকর্ড বলতে কি, ও হচ্ছে ওই ডিভাইসে যতগুলো লাইভ আছে সবগুলো কী করবে, ওর রেকর্ডে জমা রাখবে। ঠিক আছে। যেমন আমাদের কিন্তু ডিফল্ট হচ্ছে হার্ড ডিস্কে, পিসিতে কিন্তু একটা স্পেস থাকে, আমরা যা কিছু রাখি বা যা ইনস্টল করি আমাদের কিন্তু রেকর্ড থাকে, অলরেডি জমা থাকে। সেরকম একটা সিস্টেম আর কি, এটা বোঝায়। তো এটা আমরা বেসিক টুকটাক মোটামুটি যতটুকু জানি। ঠিক আছে। এর মাধ্যমেও আমরা আরও কিছু বিস্তারিত জানবো আমরা যখন একটা স্টেপ বাই স্টেপ শেষ করব। আমাদের হচ্ছে যে ক্লাসগুলো মূলত হচ্ছে যে একটার পর একটা। ঠিক আছে। তো যেগুলো কমন লগ, মানে যেগুলো কমন লগ আমাদের মধ্যে বলবো, সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে হচ্ছে টাইমের উপর, সোর্সের উপর, ডেস্টিনেশন, প্রোটোকল, তারপর পোর্ট, তারপর হচ্ছে ইউজার নাম। ঠিক আছে। তো আমরা সরাসরি আমাদের যে সফটওয়্যারটা আছে, যেটা আছে, আমরা যদি এমনি যদি সার্চ দিই যে উইন্ডোজ লগ ইন ফেইলুর ইভেন্ট আইডি, এখানে যদি সার্চ দিই আমাদের কই গেল, গুগল বোর্ডটার পরে লাগবে, আমি সার্চ দিলাম যে উইন্ডোজ ইভেন্ট আইডি বা লগ ইন ফাংশন বা অন্য কোনো কিছু, যে যার যেটা সুবিধা মনে হয়। ঠিক আছে। তো এই অনুযায়ী সার্চ দিলে আমরা কিন্তু একটা ডাটা পাবো উইন্ডোজ বা ওয়েবসাইটের যে সিস্টেমগুলো আছে এগুলো। তো এটা আমরা কি করব, আমাদের যে উইন্ডোজের যে লগ ইন যে ইনফরমেশনগুলো আছে, যেমন আমি যদি এখানে আমাদের এখানে ইভেন্ট লগ দিই, এটাও কিন্তু একটা দেখাবে, এটা কিন্তু আমাদের একটা লাইভ লগ। ঠিক আছে। ইভেন্ট ভিউ। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে মনিটরিং করতেছে পিসিটা, ব্রাউজারটা, দেখা যাচ্ছে কোন কোন সফটওয়্যার রানিং অবস্থা আছে, কোথা থেকে কোথায় যাইতেছে না যাইতেছে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে কাস্টম ভিউ। যদি আমরা কাস্টম ভিউয়ে যাই, কাস্টম ভিউয়ে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইভেন্ট, তারপর ক্রিটিক্যাল ইরর ওয়ার্নিং। ঠিক আছে। আমাদের কিন্তু ডিফল্ট এখানে একটা ওয়ার্নিং সিস্টেম আসে যখন আমরা কোনো কিছু হয়তো দেখা যাচ্ছে ম্যালওয়্যার বা অন্য কোনো কিছু, মানে ক্ষতিকর কোনো কিছু ইনস্টল করতেছি, বারবার আমাদের এখানে একটা অপশন আসে যে এটা হচ্ছে একটা ক্ষতিকর, এটা ইনস্টল করা যাবে না। আমরা কি সেটা ডিফল্ট করি বা যে কোনোভাবেই হোক মানে ইনস্টল করার চেষ্টা করি। ঠিক আছে। তার যে উইন্ডোজ লগ, উইন্ডোজ লগের মধ্যে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন, যেমন
তারপর সিকিউরিটি, তারপর হচ্ছে সেট আপ, তারপর হচ্ছে সিস্টেম, তারপর হচ্ছে ফরওয়ার্ড ইভেন্ট। আমরা চাইলে এখান থেকে আমাদের যে লগ আছে এটা কিন্তু ফরওয়ার্ড করে দেখতে পারবো একটা একটা করে, যে স্টেপ বাই স্টেপ এখানে কোথা থেকে কোথায় কাজ করতেছে, বা ইভেন্ট আইডি বা সোর্স আইডি, ট্যাক্স, তারপর লগ, তারপর হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, এগুলো দেখতে পাবো যে কোন দিন আমরা কোনটা চালাইতেছি, কোনটা মনিটরিং করতেছি। এখানে দুইটা অপশন আছে, একটা ফ্রেন্ডলি ভিউ, একটা হচ্ছে এক্সএমএল ভিউ। তো এক্সএমএল ভিউ দিলে আমরা হয়তো ওইটা দেখতে পারবো না পুরোপুরি, তো আমরা হচ্ছে ফ্রেন্ডলি ভিউ দেখবো। ঠিক আছে, তারপর সিস্টেম। তো সিস্টেমে যদি যাই, এখানে দেন সিস্টেমে দুটো নাম্বার দেওয়া আছে, যে নাম্বার অফ ইভেন্ট মানে 38,434টা আমাদের এখন নাম্বার আছে টোটাল। এই নাম্বারগুলোর মধ্যে কতগুলো দেখা যাচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, এই ইনফরমেশনের মধ্যে এই যে যেমন এটা একটা ইনফরমেশন। ঠিক আছে, এটা দেখেন আমি একটু আগে বললাম যে এক্সএমএল, যদি আমরা এই ডাটাটা এক্সএমএল ফরম্যাটে দেখতে চাই, তো আমি এখানে চাপ দিলে আমাদের এক্সএমএল ফরম্যাটে দেখাবে। ঠিক আছে, তো যেহেতু আমরা হচ্ছে এক্সএমএল ফরম্যাটটা অতটা বুঝবো না, তো আমাদের সবসময় ফ্রেন্ডলি রাখাটা বেশি বেটার হবে। তারপর জেনারেল, এই জেনারেল অপশনে আমাদের যে সিবিই যেটা অপশন আছে, আমরা এটা একটা একটা করে সার্চ দিয়ে দেখতে পারি যে সিবিই এত বলতে সাধারণত এটা কী বোঝাচ্ছে। যদি আমি এটা সার্চ দিই আমাদের এখানে, সাপোজ আমি এখানে সার্চ দিলাম, আচ্ছা এটা পরে দিই। ঠিক আছে, এই যে একটা আসে গেছে সেপ্টেম্বর। ঠিক আছে, সিবিই বলতে বোঝাচ্ছে যে আমাদের ওই লকটার মধ্যে যে বাগ যে টাইপটা আছে, এই সিবির এত থেকে এত টাইপের মধ্যে পড়ে কি না। ঠিক আছে, এটা আর কি। তো এগুলো আমরা যদি আরও যদি ডিসকাস করি, নিজে নিজে একটু দেখে নেবেন। যেমন এখানে মডিফাই বলে দিচ্ছে যে, ঠিক আছে, ডাইরেক্টরি এন্ট্রি, এই যে, তো এটা একটা একটা দেখে নেবেন। যেমন বলে দিছে এটা যে স্যাম্পলিং আনডিসেবল, যেটা মেমোরি। ঠিক আছে, তো এগুলো বিস্তারিত দেখতে গেলে আপনাকে একটা বাই একটা মানে লিস্ট বাই লিস্ট একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখতে হবে। যখন এগুলো দেখবেন তখন কিন্তু বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এখানে লেভেল মানে আমাদের যে লকটা আছে এই লকটার মধ্যে কতটুক মানে ক্ষতিকর হতে পারে, হয়তো এখানে ক্রিটিক্যালও থাকতে পারে। এখানে ইনফরমেশন। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, এই ইভেন্ট ভিউয়ার যেটা ইটা আছে হুম। সফটওয়্যারটা, এটা কি আপনি কি নামাইছেন না এটা ডিফল্ট না, দেওয়া ছিল? এটা উইন্ডোজের ডিফল্ট থাকে, এটা এখনই সার্চ দিলে এখনই পাবেন, সমস্যা নেই, এটা ডিফল্ট। এই যে ইরোর, ইরোর শব্দের অর্থ বলতেছে যে এখানে আমাদের হচ্ছে যে শুটডাউন করতেছে সিস্টেমটা, যেটা আনএক্সপেক্টেড। ঠিক আছে, এরকম আরও ক্রিটিক্যাল অপশন থাকবে, মানে বাগের যে লেভেলগুলো আছে না, এই লেভেলের মধ্যেও থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখবেন যে আসলে ওই ভলিউমের মধ্যে, ওই ডিভাইসের মধ্যে, বা ওই ভিও লগ ফাইলের মধ্যে কোনটা কোনটা কাজ করতেছে, কোনটা কোনটা কী কী কাজ করতেছে। যেমন আমাদের ইউজার দিয়েছে সিস্টেম, তারপর লেভেল দেওয়া আছে ইনফরমেশন, ইভেন্ট আইডি কত 98 ঠিক আছে, এগুলো আস্তে আস্তে যখন আমরা দেখবেন, মানে একটা একটা করে দেখবেন, তো কিওয়ার্ড দেওয়া আছে কয়টা কিওয়ার্ড। তো সেট আপে যদি যাই, এখানে আমাদের মানে এই উইন্ডোজটা সেট আপ অপশনে গেলে মানে আমাদের সেট আপে যা যা আছে সব ও মানে দেখাতেছে। এখন ইভেন্ট আইডি কত নাম্বার দেওয়া আছে 2। ঠিক আছে, আবার ট্যাক্স ক্যাটাগরি দেওয়া আছে 111। এই ইভেন্ট আইডি সবসময় পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে। ইনফরমেশনও সবসময় পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। যেমন আমাদের এখানে ডেট অফ টাইম, আমাদের এই ডেটের মধ্যে দেখাচ্ছে যে 1/15/2025, মানে আমি হচ্ছে 1 তারিখ মানে 1 মাস 15 তারিখ। ঠিক আছে, 2025 সাল 3/3/19, আচ্ছা মানে 3টা 19 মিনিট, মানে 3টা 19 মিনিট 38 কাল 3টা 19 মিনিট সেকেন্ড। 38 সেকেন্ড। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে আমি কোন কোন সার্ভিসিং দিছি না দিছি আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, যেমন আমি কিছু প্যাকেজ, এই প্যাকেজটার নাম হচ্ছে এটা সাকসেসফুলি চেঞ্জ ইনস্টল স্টেট, মানে আমি যেটা ইনস্টল করছি জেনারেল ডাটা দেখাইতেছে। ঠিক আছে, এই যে, তো আমরা কিন্তু এখানে মানে হয়তো আমরা এমনি সাধারণত জানি যে আমাদের হয়তো মানে ব্রাউজারে এখানে মানে যে একটা অপশন থাকে না, যে হিস্টোরি, হয়তো হিস্টোরি গেলেও দেখতে পারি। তো হিস্টোরির হিসাবটা সম্পূর্ণ হচ্ছে ব্রাউজার সিস্টেম। আর আমাদের এই সিস্টেমটা হচ্ছে আমরা এখানে উইন্ডোজে যা যাবতীয় কাজ করতেছি, সাপোজ আমি লিনাক্স অন করছি কত তারিখে, সেটাও সহ আমার এখানে শো করবে। ঠিক আছে, তারপর সিকিউরিটি, মানে কোন কোন সিকিউরিটি দেওয়া আছে না আছে, যেমন অডিট সাকসেস, এই ডেট সহ দেওয়া আছে। আমি যদি আরও নিচে যাই, যে আমি একবারে নিচে দেবো, যেমন একটা ইউজার অ্যাকাউন্ট দেওয়া আছে, এই ইউজার অ্যাকাউন্টটা কি, আমি যদি জেনারেলে যাই,
তো ইউজার অ্যাকাউন্টের আমাদের আইডি নাম হচ্ছে ডেস্কটপ, যেটা আর কি আমার লাবিব, ঠিক আছে, মানে আমার ডিভাইসটার নাম হচ্ছে এটা, আর অ্যাকাউন্ট নাম হচ্ছে লাবিব হোসেন। আর অ্যাকাউন্টের ডোমেন নাম মানে আমার এই ডিভাইসটার যে মেইন যে ডোমেনটা আছে এই ডোমেনটার নাম হচ্ছে ডেস্কটপ OV3C, ঠিক আছে। এখানে কিন্তু আরও বিভিন্ন অপশন আছে, আমি যদি যাই অ্যাক্সেস, রিমোট অ্যাক্সেস, এখানে কিন্তু দেখতে পাবো যে এটা ডিফল্ট থাকে কিন্তু রিমোট, সঠিক মনে পড়তেছে না, রিমোট অ্যাক্সেস সিসি এটাই মনে হয় নাকি, দেখা লাগবে। কারো যদি রিমোট অ্যাক্সেস নিতে চান, যে কোনো ডেস্কটপের রিমোট অ্যাক্সেস নিতে চান, এমনি আমরা জানি যে রিমোট অ্যাক্সেসের জন্য আমরা অন্য কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা অন্য কোনো কিছু চালাই না, এটার ক্ষেত্রে আমার ডিফল্ট এটা নিয়ে আমরা রিমোট অ্যাক্সেস নিতে পারি। আমার এটা সঠিক মনে পড়তেছে না এই নামটা, রিমোট অ্যাক্সেসে হয়তো, তারপর দেখতে হবে এটা, বুঝছেন। তো এটা আমরা দেখতে পারি। তো অডিট সাকসেসে আমি কত তারিখে কী করছি মাইক্রোসফট উইন্ডোজের এই যে অ্যাকাউন্ট কী কী করছে না করছে, আমি আমি আরও নিচে যাই, একবার নিচে গেলাম, এই যে ঠিক আছে, এই উইন্ডোজের অ্যাকাউন্ট ইনফরমেশান লেভেল দেওয়া আছে। লেভেল বলতে এখানে আমি একটু আগে বললাম না, লেভেল বলতে আমাদের যেমন এমনি সাধারণত আমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ে জানি যে লেভেল হচ্ছে P1 P3, মানে একটা বাগের টাইপ কতটুকু, যেমন যে ক্রিটিক্যাল, মিডিয়াম, লো, এটা কিন্তু এই লেভেল বোঝাইতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের এখানে কি কি অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লাই করছি, কোন কোন ফাইল বা কোন কোন ব্রাউজার, ঠিক আছে, এটা আর কি এটা বলছে। যেমন এই যে WMI, হয়তো আমি কোনো একটা উইন্ডোজ ম্যানেজমেন্ট, WMI এর ফুল মিনিং হচ্ছে উইন্ডোজ ম্যানেজমেন্ট ইনস্টলার সার্ভিস, ঠিক আছে। তো আমি এটা ইনস্টল করেছিলাম সাকসেসফুলি হবে, সেটা আর কি দেখাইতেছে। তবে যে আমি এখানে যাই যে অ্যাপ্লিকেশন সার্ভিস লক, মানে আমাদের যে অ্যাপ্লিকেশন সার্ভিস যে লক আছে, কী কী সার্ভিস দিয়েছে, মানে হার্ডওয়্যার, আমার হার্ডওয়্যার ইভেন্টে দেখাচ্ছে নাম্বার অফ 0, সাইজ কত, টোটাল দেখাচ্ছে যে টোটাল সাইজ আমার দেখাচ্ছে 68 KB না কি জানি দেখলাম, এটাই। তো আমার প্রসেসর যেটা দেওয়া আছে মানে GFX ইন্টেলের, ঠিক আছে, মানে ইন্টেল যে ডিভাইসগুলো মাদারবোর্ড আছে ইন্টেলের সেগুলো আর কি। তারপর GFX আমাদের যে টাইপটা, তারপর হচ্ছে কিবোর্ড, এটা সরি ইন্টারনেট, তো আমি যে ইন্টারনেটটা চালাইতেছি এই ইন্টারনেটে। তো আমরা এটা বিস্তারিত আরও জানতে গেলে আমাদের অনেকটা, আপনারা একটা একটা করে ওপেন করবেন, একটা একটা করে বিস্তারিত পড়বেন, এই যে যেমন P1 P2 P3, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড আমি চালাইছিলাম। তো আপনাদের কাজ হচ্ছে এটা প্রতিটা পার্ট বাই পার্ট বিস্তারিত জানা, পার্ট বাই পার্ট বিস্তারিত জানতে গেলে কী করতে হবে, উইন্ডোজের ইভেন্ট ভিউ, আর এখানে সার্চ দিলে আমরা কিন্তু ডিফল্ট পাবো। তো আপনাদের কাজ হচ্ছে পার্ট বাই পার্ট দেখা, ঠিক আছে। উইন্ডোজ পাওয়ার ভাই শেল, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ জিরো দেখাইলো, এর মানে কি বুঝাইতেছে? কোন জায়গায় ভাই এই যে ওপেন সিএস এটা এটা মাইক্রোসফট অফিসে দেখলাম। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ জিরো, অ্যাডমিনিস্ট্রেটিভ জিরো, আমরা এমনি সাধারণত জানি নাম্বার অফ হুম হুম মানে এখানে যে ওপেন SSL মানে সিকিউর শেল, এই সিকিউর শেলের নাম হচ্ছে যে একটা নাম দিয়েছে নাম অ্যাডমিন, সেটা কি করে অপারেশনাল, এবং মেইন যে টাইপটা ওরা দিয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ। এই অ্যাডমিন আর অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা বলতে ওয়েবসাইটের ভাষায় বলতে কি বোঝায় যে একটা ডোমেনের হচ্ছে মেইন যে অ্যাক্সেস থাকে সেটা হচ্ছে অ্যাডমিনের কাছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে। তো এই জিনিসটা বলতে আমার এই যে পুরো ডিভাইসটার মেইন যে অ্যাডমিন, এই অ্যাডমিনটা এটার নাম্বার বোঝাইছে, ঠিক আছে, নাম্বার বলতে কতটা, ঠিক আছে। প্রতিটা ইয়ারে কিন্তু ডিফল্ট একটা নাম্বার থাকে, তো আমাদের এখানে নাম্বার 0, ঠিক আছে। আর এটা সাইজ তো বুঝতেইছেন যে কত কেবি, হয়তো 1 MB 2 MB 5 MB কেবি, ঠিক আছে, এটাও হতে পারে এটা আর কি। তারপর হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেল, এটা একটু দেখে নেবেন। যেমন আমাদের হোস্ট নেম, আমার হোস্ট নেম হচ্ছে কনসোল হোস্ট, ঠিক আছে, এই হোস্টের ভার্সন হচ্ছে এটা। যদি এটা আমি সার্চ দিই, সাপোজ আমি এখানকার এইটা আমি বুঝতেছি না, তাহলে এটা গুগল রিসার্চ করেন জাস্ট যে এটা আসলে কি বোঝাচ্ছে। এটা যদি আমি গুগল রিসার্চ করি, এখানে সার্চ দেই, তো আমাদের এখানে কোনো না কোনো, যেমন পিসি বিং রিমোটলি অ্যাক্সেস, মানে কেউ যদি রিমোট অ্যাক্সেস নিতে যায়, সেই রিমোট অ্যাক্সেসের ক্ষেত্রে আমার এই হোস্টের নাম এবং আমার হোস্টের যে ভার্সনটা এটা কিন্তু লাগবে, এবং এটা একটা হচ্ছে হোস্ট আইডি, ঠিক আছে। এই হোস্ট আইডি যদি আমি কারো কাছে শেয়ার করি যে আমার এইটা রিমোট অ্যাক্সেস না, ও কিন্তু নিতে পারবে, ঠিক আছে, এরকম কিন্তু বোঝায়। তো প্রতিটা ডিফল্ট ব্রাউজার বা ডিফল্ট হচ্ছে ডিভাইসের কিন্তু এরকম সিস্টেমের একটা কিন্তু অ্যাডমিন থাকে, ঠিক আছে। আমাদের সাধারণত সিম্পল যে ফোন চালাই, ফোনেরও এই সেম সিস্টেম, ঠিক আছে। তো লগের নাম হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেল, আমরা পাওয়ার শেলে গেছি, ইভেন্ট আইডি হচ্ছে 403, ঠিক আছে, ইনফরমেশন। তা হচ্ছে সাবস্ক্রিপশন যেটা আর কি, এটা একটু দেখে নেবেন বিস্তারিত।
যেটাতে আমাদের কোনো কিছুই ডাটা হয়তো দেওয়া নাই। তো ইভেন্ট ভিউয়ারে আপনি যদি চাই যে ফাইলে যাব, এই ফাইলে গিয়ে এখানে কিন্তু অপশন অনেকগুলো দেওয়া আছে, এই অপশনে যাবেন, যা বিস্তারিত দেখবেন কোনো ফাইল হয়তো ডিলিট বা ডিসক্রিন অ্যাপ করতে আছেন, এখানে চাপ দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকশন, কোন অ্যাকশন, কোনো ওপেন মানে ওপেন সেভ লক, কোনো লক যদি সেভ করতে চান এখানে চাপ দেন, ঠিক আছে। বা লক যদি ওপেন করতে চান সেই ফাইলটার এখানে নাম দেন। আমি সাপোজ আমি ডাউনলোডে গেলাম, আমার এখানে তেমন কোনো কিছু নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আমি এটা ওপেন এখান থেকে ওপেন করব, এটা কিন্তু তখন আমার ওপেন হবে, ঠিক আছে। যদিও আমার এখানে আপাতত কোনো লক ফাইল মানে ডাউনলোড করা নাই। তারপর হচ্ছে ভিউ, আপনি কোন সিস্টেমে দেখবেন না দেখবেন এটা তো বুঝতেইছেন সব কিছু। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে যে ওপেন একটা ইভেন্ট ভিউয়ার, এটা সবার পিসিতে ডিফল্ট থাকে, ঠিক আছে। যদি কেউ লিনাক্সও চালায়, লিনাক্সের ওখানেও কিন্তু ডিফল্ট থাকবে এটা। তো আমি যে কথাটা বললাম এটার মধ্যে কি কারো কোনো মানে বুঝতে পারেন নাই বা বুঝতে সমস্যা হচ্ছে, এটাকে বুকে বলতে পারবেন যে ভাই এই জায়গায় বুঝি নাই। এই এটা আসলে কোন সময় কিভাবে এটা কাজে লাগতে পারে, এটা তো হলো আমাদের হুম। ইয়েটা দেখলে যে আমাদের কম্পিউটারেরটা, কিন্তু এটা আসলে কি ওয়েবসাইটে কি লাগে না? ওয়েবসাইটে যেমন হলো অনেকে এলো এই যে আপনার কি বলে যে হোস্টিং কিনা করে। এটা মূলত আমাদের লাগবে, মূলত এই জিনিসটা শেখার একটা কথা, সেটা হচ্ছে যে যখন আপনি শখে জব করবেন, সাপোজ আপনি বিকাশে বা নগদে রকেটে জব করতেছেন, ওদের কিন্তু শখ অ্যানালাইসিস থাকে, বা গ্রামীণ ফোনে বা রবিতে। তো ওরা যে ডিভাইসটা চালাইতেছে, ঠিক আছে, যে ইউজাররা মানে কাস্টমার যারা আছে, আমি সাপোজ বিকাশের কাস্টমার, আমি তো ওদের বিকাশ লগ ইন করতেছি নাকি, আমি টাকা কারো কাছে সেন্ড করতেছি, করতেছি কি না। তা আমারও কিন্তু একটা জি ভাই। লগ, আমারও কিন্তু একটা লগ ওদের ওখানে কিন্তু জমা হইতেছে। আমি যদি বলি যে ভাই আমার বিকাশে টাকা অন্য জায়গায় ভুল করে চলে গেছে, আপনি একটু দেখেন, ওরা কিভাবে দেখে, এই যে এই টাকাটা যে লগের মাধ্যমে দেখেন। লগের মাধ্যমেও দেখে। আরেকটা সিস্টেম আছে, কোনো ডাটা মনে করেন যে আমি ইনপুট করে দিলাম কোনো মেলওয়্যার বা অন্য কোনো কিছু, ঠিক আছে, হয়তো সেটা ক্ষতিকর। তো আমি এই ডাটাটা ইনপুট করে দেওয়ার কারণে হয়তো ওদের সফটওয়্যার বা ওদের যে অ্যাপ যেটা আছে বিকাশের, এটা কী করবে, আস্তে আস্তে স্লো করবে। আর যখনই স্লো করবে তখন হয়তো ওদের কোনো ডাটা, প্রাইভেট ডাটা হয়তো মানে পাবলিক হইতে পারে বা অন্য কেউ জানতে পারে। আমি যদি কোনো ব্যক্তি যদি বিকাশের পাসওয়ার্ড জানে, তাহলে কি আমার জন্য অনেকটা ইজি হবে না, যে ওই বিষয়টা আমি যেহেতু জানি, দেখি চেষ্টা করি হ্যাক করার। তো এই বিষয়গুলো সিকিউরিটি দেওয়ার জন্য ওরা হচ্ছে যে এই যে লগ যে সিস্টেমটা আছে, সেটা ওয়েবসাইটের হোক বা যে কোনো ডিভাইসের হোক, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করে। আবার সাপোজ কারো ডিভাইস হ্যাক হয়েছে, যে কেউ বলে না যে ভাই আমার ফোন হ্যাক হয়েছে, আমি কোনো কিছু শেয়ার করতেছি না, আমার ফোন অটোমেটিক শেয়ার করতেছে, কীভাবে শেয়ার করতেছে, এই যে এই সিস্টেমেই কোনো না কোনো ম্যালওয়্যার ওদের ইনপুট দেওয়া আছে, এবং এই সিস্টেমটা যাচাই বাছাই করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের ওই ডিভাইসের এই লকটা লক ফাইলটা অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে। তো মূলত আমাদের এই কাজের প্রসেসটা হচ্ছে এটাকে বুঝছেন এখন। জি ভাই। তো ট্যাক্স ম্যানেজারে গেলে আমরা কোন কোন, ভাই হ্যাঁ, ভাই এই যে রিমোট অ্যাক্সেস যেটা আছে এটা ভাই, এটার মূল কাজটা কি? রিমোট অ্যাক্সেস রিমোট ডিভাইসে। রিমোট অ্যাক্সেস হচ্ছে যে আপনার পিসির ফুল অ্যাক্সেস ওই ব্যক্তির কাছে। সাপোজ মনির আপনার ডিভাইসের রিমোট অ্যাক্সেস নিছে, রিমোট অ্যাক্সেস নেওয়ার কারণে আপনার ডিভাইসে চাইলে উনি যে কোনো ডাটা মুছে ফেলতে পারবে, ইনস্টল করতে পারবে, মেসেঞ্জারের অ্যাক্সেস নিতে পারবে, মানে দূর থেকে সব কিছু কানেক্ট করা যায়। আচ্ছা, এই পিসিটা কি মোবাইলেই করা যাবে? পিসিটা মোবাইলের হয়তো ডিভাইসে আলাদা, এটা আসলে আমার জানা নাই, কিন্তু পিসিটা হয়তো মোবাইলেও যাবে না কেন, যাবে, কিন্তু আমি এই বিষয়টা একটু জানি আমি না, ই করছি আমি এই, ট্রাই করিনি একবারও, আহ, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ। আমার ল্যাপটপে আমি কানেক্ট করছিলাম মোবাইলেরটা, মোবাইলে আমি অ্যাক্সেস করতে পারছি ওইটারই, কিন্তু ওই ল্যাপটপেরটা আমি এই করতে পারিনি, মোবাইলে এই করতে পারিনি। তাহলে হচ্ছে ল্যাপটপেরটা মোবাইল দিয়ে হওয়ার কথা, তো অনেকে তো নেয়, এটা দেখতে হবে ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে আচ্ছা ঠিক। আমাদের রিমোট অ্যাক্সেস যেটা বিষয়টা। আর আমরা যদি ট্যাক্স ম্যানার, এটা সবাই জানি যে কোন কোন ট্যাক্স কাজ করতেছে না করতেছে, এটা তো জানি, এটা তো আমার
বুঝাইতে হবে না। আবার অ্যাপ হিস্টোরি, তারপর স্টার্ট ইউজার, ঠিক আছে। যেমন আমার নাম হচ্ছে ডিভাইসের লাবিব, ঠিক আছে। তো এটা আমরা সবাই জানি, এটা তো আর বলতে লাগবে না। তো আমাদের এই যে এখানে ডিটেলসের যে সিস্টেমগুলো আছে রানিং পিআইডি, আমরা যখন হচ্ছে মেমোরি ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক আর অনেক বিস্তারিত জানবো, তখন কিন্তু আমাদের এগুলো কাজে লাগবে, ঠিক আছে। এগুলা অনেক কাজ আছে, হিউজ পরিমাণ কাজ। এই যে আপনি কাজে লাগাইতে পারি। এটা জানতে গেলে মানে আরও ক্লাস অনেক, মানে অনেক বড় ক্লাস হয়ে যাবে। বড় ক্লাস বলতে কি, হয়তো দেখা যাচ্ছে ক্লাস আপনার দেওয়া আছে 38টা, তখন হয়ে যাবে 60টা, ঠিক আছে। কারণ মেমোরি ফোন শখেই যদি নিতে চাই, আমি যদি শখেই নিতে যাই, মিনিমাম হচ্ছে শখের উপরেই ক্লাস আছে প্রায় 40টা, 30টা, 20টা, 15টা, ঠিক আছে। ওই জন্য জাস্ট ভাই যতটুক আপনি পারি। একটা আনুমানিক ধারণা দেন। আনুমানিক ধারণা বলতে কি, 5 থেকে 7টা বা 10টা করলে না, শখের মোটামুটি। ওকে। তো আমি জাস্ট আইডিয়া দিতেছি, এই আইডিয়া অনুযায়ী আপনারা যদি গুগল রিসার্চ করেন, অনেক রিসার্চ কিন্তু পাবেন আমার থেকে ভালো ভালো, ঠিক আছে। তো আমাদের ইভেন্ট ভিউ, তারপর হচ্ছে এটা গেল, এটা তো আর কোনো কিছু নাই, মোটামুটি এটা শেষ, ঠিক আছে। তারপর আমরা সরাসরি যাই আমাদের স্প্লাঙ্ক। আমি যদি এখানে যদি গুগলেই সার্চ দিই যে হোয়াট ইজ স্প্লাঙ্ক, হাউ ইট ওয়ার্ক, আমি তো এখানে সার্চ দেবো, কিন্তু একটা প্রসেস বলে দেবে যে হোয়াট ইজ SPLU স্প্লাঙ্ক। তো এগুলো একটু দেখবেন যে স্প্লাঙ্ক কীভাবে কাজ করে, ঠিক আছে। এই যে এই ভিডিওগুলো একটু দেখবেন, দেখলে আপনাদের আরও ইজি মনে হবে। কোপাইলট, এটা কি? ও এটা তো এআই লাগবে না ওটা। তো তারপর আমাদের কাছে আছে স্প্লাঙ্ক সম্পর্কে। তো আমি স্প্লাঙ্ক একটু দেখাই দিই, যেহেতু আপনাদের স্প্লাঙ্কের উপর ছিল। তো আমি স্প্লাঙ্ক কীভাবে ইনস্টল করবো আমি জাস্ট এটা একটু দেখাই দিয়ে দিই। তো স্প্লাঙ্ক ডাউনলোড উইন্ডোজ, যদি চান যে উইন্ডোজের জন্য ইনস্টল করবো, তো উইন্ডোজের জন্য এটা সার্চ দেবেন, ঠিক আছে। আর যদি চান যে ভাই লিনাক্স ইনস্টল করবো, লিনাক্সও করতে পারবেন। যদিও আমি পেইড স্প্লাঙ্ক একটা দিব, আমার কাছে ক্র্যাক ভার্সন আছে, ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে ফ্রি ট্রায়ালস, মানে এটা 60 দিনের জন্য ফ্রি থাকে, 14 দিনের জন্য ফ্রি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাউডের, ক্লাউড তো বুঝি নাকি। স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ, এটাও ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে ইউনিভার্সাল ফরওয়ার্ড, মানে সরাসরি যে অ্যাক্সেসটা নেওয়া যায়, এই অ্যাক্সেসটার নাম হচ্ছে ইউনিভার্সাল ফরওয়ার্ডের মাধ্যমে, মানে একখান থেকে আরেকখান থেকে কীভাবে অ্যাক্সেস নেওয়া যায় এই জিনিসটা, ঠিক আছে। তো এটা ডাউনলোড করবেন। যদি লিনাক্সে চান তাহলে লিনাক্সেই এখানে সার্চ দেবেন যে লিনাক্স। এটা কিন্তু বেশিরভাগ হচ্ছে মানে ফ্রি থাকে 60 দিন বা 13 দিন, 14 দিন, এর বেশি কিন্তু থাকে না। কী ব্যাপার, সার্চ দিলাম কালি লিনাক্স। কী লিনাক্স লিনাক্স কালি লিনাক্স মেলওয়ার, দাদু মেলওয়ার না, আমাদের মেলওয়ার লাগবে না হয়তো। স্প্লাঙ্ক ডাউনলোড, এটা কমান্ডে আছে। তো এই যে এটা সার্চ দিলে পাবো। নেটের এই অবস্থা, এটা কী দেখাচ্ছে? এখানে গেলে আমরা দেখতে পাবো যে স্প্লাঙ্ক এন্টারপ্রাইজ সার্টিফিকেট অ্যাডমিন গাইড, ঠিক আছে। এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। তো আমি যেটা দেখা দিয়েছিলাম, আমাদের মেইন যে আছে আমার কাছে, সেটা হচ্ছে যে আমার অল সফটওয়্যারের ভিতরে আছে স্প্লাঙ্ক। তো আমি এই ক্র্যাক ভার্সন এটা আপনাদের দিয়ে দেবো, বুঝছেন। তো এখানে পাসওয়ার্ড লিস্ট দেওয়া আছে। আমাদের পাসওয়ার্ড হচ্ছে ডাউনলোড .ir, ঠিক আছে। আর একটা হচ্ছে
এটা হচ্ছে যে ফরওয়ার্ড, ওই যে একটা ফরওয়ার্ডের কথা বললাম না লাইভ অ্যাক্সেসের ক্ষেত্রে, ওইটা তো এটা আমাদের লাগবে না। আপনার এন্টারপ্রাইজটা এটা জাস্ট ডাবল ক্লিক করে এই যে, ঠিক আছে, ডাবল ক্লিক করলে সেট আপ করে দিবেন। ঠিক আছে, আমার যেহেতু সেট আপ করাই আছে, তো সেট আপ করার বিষয়টা কি দেখাই দিতে হবে এ টু জেড? না ভাই, পরে তো হলো লাইসেন্স চাইবো বা পাসওয়ার্ড চাইবো, ওটা তো আপনি দিয়ে দিবেন। এটা তা হ্যাঁ, আমি এটা দিয়ে দেবো, সমস্যা নেই, এটা পারবেন। মানে সিম্পল যে সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন। তো আমি সরাসরি আমার স্প্লাঙ্কে গেলাম, দেখি স্প্লাঙ্ক বুকমার্ক করাই ছিল, তার মানে 1 মাস মেয়াদ আছে, আবার নতুন করে করতে হবে, দেখি এই যে তো আমাদের স্প্লাঙ্কের মানে উপরের যে পার্টটা, সেটা হচ্ছে যে উপরের পার্টটা হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে। তো এটা আমি বুঝাই দিই, এখানে হচ্ছে যে সার্চ অ্যান্ড রিপোর্টিং, মানে আমরা কীভাবে সার্চ করব, কীভাবে রিপোর্ট করব। আমরা চাইলে যে কোনো লগ এখান থেকেই সরাসরি সার্চ দিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানালাইজ, মানে কিভাবে কোন কোন প্রসেসে অ্যানালাইজ করতে হবে আমরা যদি চাই এখান থেকে দেখতে পারবো। এর কিন্তু অনেকগুলো ভাই ফাংশন আছে, যদি আপনারা এটা দেখতে চান এর উপরে 2টা ক্লাস করা লাগবে, 2 থেকে 3টা, বুঝছেন। এখানে ওপেন চার্ট করতে পারেন, আবার ডাটা সেট, মানে কীভাবে ডাটা সেট করতে পারি আমরা। তারপর হচ্ছে রিপোর্ট, এই যে এখানে কিন্তু অনেকগুলো ডাটা সেট দেওয়া আছে। সাপোজ আমি এই ডাটাটাই গেলাম এখানে, তারপর হচ্ছে স্প্লাঙ্ক ইন্টারনাল অডিট লগ এসএমপি অডিট, ঠিক আছে। যদি এর ভেতরে যাইতে চান তা যাবেন, ক্লিক করে এর ভেতরে গিয়ে দেখবেন। তো আপনাদের মূল কাজটা হচ্ছে আগামীকালকে শুধু এই স্প্লাঙ্ক সবে বেসিকটা কমপ্লিট করা, ঠিক আছে, কীভাবে কাজ করে। যদি এই বেসিক না জানেন তাহলে লাইভ কাজের সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। তো আমাদের দেখেন, আমাদের এখানে দেখা যাচ্ছে যে 2025 ঠিক আছে, একটা টাইম দিয়েছে, এটা হচ্ছে আমাদের হোস্ট, আমাদের হোস্টের নাম। সোর্স হচ্ছে অডিটোরিয়াল, ঠিক আছে, সোর্স টাইপ হচ্ছে অডিটোরিয়াল, এবং অ্যাকশন হচ্ছে লিস্ট ওয়াল অবজেক্ট, ঠিক আছে। যদি এই অপশনটা দেখেন, এই অপশনটা বিস্তারিত জানার জন্য আপনাকে কী করতে হবে, মেইন জিনিস যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে হোস্টটা, যে এখানে হোস্ট কি, ঠিক আছে। স্প্লাঙ্কে যখন কাজ করবেন তখন সবসময় ফলো রাখবেন যে এখানে হোস্টকে এবং এই সোর্সের উৎসটা কোথায়, কোথা থেকে আসতেছে, ঠিক আছে। তো এটা এমনি বেসিক পার্ট, মানে এটা অটো ডিফল্ট যেটা আর কি ছিল। তারপর হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট সিস্টেমটা কী করবে, আমাদের কোনো কিছু যখন ম্যালওয়্যার বা অন্য কোনো কিছু যখন আমাদের ডিভাইসে দেওয়া হয়, বা কোনো কিছু থার্ড পার্টি আমরা টুলস ইনস্টল করি, তখন আমাদের এখানে কিন্তু ডিফল্ট একটা, ওই যে আমি প্রথমে বলছিলাম না, পপ আপ শো করে। তো এটা সেম আমাদের কী করবে, অ্যালার্ট দিবে, ঠিক আছে। এর কাজে হচ্ছে যে যেখান থেকেই কোনো কিছু লগ নেব, বা কেউ আমাদের ব্রাউজার ব্রাউজ করতেছে, কোথায় কী করতেছে, অটোমেটিক একটা অ্যালার্ট দেবে যে এই মেলে স্প্যাম আছে বা অমুক কোনো কিছু আছে, এটা আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা আমাদের প্রথমেই দেখতে পেলাম আমরা কীভাবে কী করবো না করবো, তো এটা আমাদের জানার দরকার নেই। এখানে টাইটেল দেওয়া আছে, অ্যাকশন দেওয়া আছে, ওনার দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাপ, তারপর হচ্ছে শেয়ারিং, তারপর হচ্ছে যে টাইপ, মানে কোন কোন টাইপের হতে পারে, ক্লাসিক বা অন্যান্য যেগুলো টাইপ। তো এখানে ক্লিক করে যদি বিস্তারিত দেখেন, দেখেন আমাদের হচ্ছে অ্যাপ, তার পারমিশন, তার মডিফাই, ঠিক আছে। এখানে দেখেন এডিট করেন, কোনো কিছু এডিট করতে চাইলে এডিট করতে পারবেন, ক্লোন করতে পারবেন। তো এগুলো আমরা বিস্তারিত একটা 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 করে জানবো। তো আমাদের ছিল হচ্ছে এই পার্ট। কই গেল? হুম, তারপর যদি কেউ যদি ক্লাউডে কাজ করতে চান, যে ভাই স্প্লাঙ্ক হিসেবে ক্লাউডে কাজ করবো, তো ক্লাউডের জন্য এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু ক্লাউডের অনেকগুলো অপশন পাওয়া যাবে ডিফল্ট, যেমন এই যে ইনসার্ট অ্যাকশন, মানে ইনগেস্ট অ্যাকশন, ঠিক আছে, আরও অনেক দেওয়া আছে। তো এগুলো একটা একটা করে জানবেন। তো আপনাদের কাছে হচ্ছে পুরো পার্টটা A to Z যত কিছু আছে সব আর কি দেখা, ঠিক আছে। তারপর হচ্ছে স্প্লাঙ্ক কুয়েরি সিকিউরিটি গেটওয়ে,
ঠিক আছে। তো হচ্ছে হোম অ্যাডমিনিস্ট্রেশন, তারপর হচ্ছে ড্যাশবোর্ড। কি এবার নেটের এই অবস্থা এত ঘুরে। তো আমাদের এই তিনটে তো মোটামুটি শেষ। এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর বলতে যে অ্যাডমিন যেটা আর কি, আমরা চাইলে লগ আউট করতে পারবো, লগ ইন করতে পারবো। আর মেসেজ মানে আমাদের অটোমেটিক একটা মেসেজ দিবে, অপশন শো করবে যেটা আর কি, যে আপনার লাইসেন্স কত তারিখে শেষ হবে বা কত তারিখে রিনিউ করতে হবে এটা আর কি। তারপর সেটিং, আমরা চাইলে যেখানে কোনো সেটিং করতে পারবো। এখানে চাইলে আমরা ডাটা অ্যাড করতে পারবো। আমি এখানে ক্লিক দিলাম, আমি আপলোডে গেলাম, ফাইল সিলেক্ট, আমি চাইলে যে কোনো একটা কিন্তু ডাটা এখান থেকে আপলোড দিতে পারবো যদি আমার কাছে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপলোড সিস্টেম। তারপর আমি নেক্সটে গেলাম, এটা গেলাম, এটা ব্যাগে যাই। আর যদি মনিটর করতে চান এখানে ক্লিক দেবেন, আর যদি ফরওয়ার্ড করতে চান যে আমরা ডাটাটা এখান থেকে আরেক জায়গায় ফরওয়ার্ড করব, তো এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। ফরওয়ার্ড আমরা এখান থেকে করতে পারবো, এটা হচ্ছে ফরওয়ার্ড। তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, তারপর হচ্ছে নেটওয়ার্ক, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, তারপর হচ্ছে সিকিউরিটি। আর এখানে যে অ্যাক্টিভিটি, এটা তো সবাই জানে যে কী কী কাজ করবে না করবে। তারপর হচ্ছে ফাইন্ড, আমরা যে কোনো কিছু হয়তো সেট আপ করা আছে, আমরা চাইলে এখানে সার্চ দিতে পারি, যে আমি সার্চ দিলাম যে HTTPS, যদি আমার কাছে থাকে তাহলে ও শো করবে, আর যদি না থাকে তাহলে তো শো করবে না, ঠিক আছে। তো স্প্লাঙ্কের মূলত কাজটা হচ্ছে এতটুকুই, আমাদের কীভাবে ডাটা আপলোড করব, কীভাবে ডাটা সেভ করব, কীভাবে ডাটা আমরা মডিফাই করব এবং ডাটা চেক করব, এই সার্চ দেবো A to Z, এখানে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসটা জানতে হলে আমাদেরকে মূল কাজ করতে হবে স্প্লাঙ্ক সম্পর্কে আমাদের বেসিকটা ক্লিয়ার করা। তো এর পরবর্তী যে আমাদের ক্লাস হবে, পরবর্তী ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ আমাদের মানে স্প্লাঙ্ক নিয়ে লাইভ কাজ করা হবে। তো এইটুকুর মধ্যে মানে বুঝেন নাই কোনো জায়গায়, কেউ কি বলতে পারবেন যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই, এই জায়গায় সমস্যা হয়েছে? হ্যালো, আপনারা কি আছেন? একটু আগে যে করলেন যে লক অ্যানালাইসিস করলেন, হুম, ওইটা কি ওই কাজটাই করার জন্য তো? ওই সেম কাজেই করার জন্য, ঠিক আছে। ওই সেম কাজ বলতে কি, আমরা ডিফল্ট একটা লক নেব, আমাদের এখানে আপলোড দেবো, ঠিক আছে। আপলোড দেওয়ার পর কীভাবে সার্চ দিতে হয়, কীভাবে ভালনারেবিলিটি খুঁজতে হয়, কীভাবে মানে রিসোর্সগুলো একটা স্টেপ বাই স্টেপ ফাইন্ড করতে হবে, এটার অনেক কাজ আছে ভাই, ঠিক আছে। এটা আমরা আমাদের যে পরবর্তী যে ক্লাস শিডিউল ছিল সেই শিডিউলে আমরা দেখব, ঠিক আছে। চাইলে তো আজকেই দেখা যায়, কিন্তু আমাদের শিডিউল ছিল হচ্ছে পরবর্তী ক্লাসে। কিন্তু আপনাদের মূল কাজ যেটা থাকবে এখানে প্রতিটা পার্ট, ঠিক আছে। এখানে কিন্তু অনেক অপশন আছে, ডাটা ইনপুট, ঠিক আছে, আরও অনেকগুলো অপশন আছে, এগুলো একটা একটা করে দেখা, ঠিক আছে। কারণ যদি এগুলো যদি বিস্তারিত যদি না জানেন ভাই, তাহলে হচ্ছে যে ক্লাস টাইমে অনেক সমস্যায় পড়তে হবে। কোনো কিছু ডাটা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন, ডাটা চাইলে ডিলিট করে দিতে পারবেন, ডাটা চাইলে সলভ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, বুঝা গেছে? জি ভাই। তো এটা আমরা আরও বিস্তারিত জানবো কি ওই আগামী আমাদের ক্লাস কোন দিনে স্যার? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার তো ছিল, ওটা এখন তাহলে হচ্ছে ফ্রি আছেন কিনা? না আছি বৃহস্পতিবারে ইনশাল্লাহ। তাহলে হচ্ছে আমরা লাইভ কাজ দেখবো, ঠিক আছে। সার্ভার কন্ট্রোল থেকে শুরু করি A to Z। হয়তো ওকে ভাই। বৃহস্পতিবারের মধ্যেই আমরা স্প্লাঙ্কের আর যতটুকু আছে সবাইকে শেষ করবো, ঠিক আছে। তো এই স্প্লাঙ্কের মধ্যে আমাদের এতটুকুর মধ্যে যদি কেউ যদি না জানেন তাহলে আমাকে আবার জানান, সমস্যা নেই, আমি যতটুকু পারি আমি দেখাবো, ঠিক আছে।